কাজ বলাই কীভাবে ওর আব্বুকে বলি আঙ্গুর ফল আনছে আর এই যে সব ছুরা হয়ে গেছে আবার ছিল না মোটা সুতা থাক বেদানা আপেল আঙুর পুরি পুরি আনছে দেখলে একদম অবাক হয়ে যাবেন। এই দেখেন পুরি, আমি প্রথমে পুরি প্যাকেট খুলে হয়েছে কি এটা অন্য কিছু, এখন দেখেছি পুরি, সে বলছে এটা পুরি। গাড়ি আনলে খাওয়া যায় না, আপেল আনলে খাওয়া যায়। বাবা ছেলে বাইরে গেছিল, এখন বাইরে থেকে এইটা নাকি ও নিজে আমার জন্য কিনে আনছে দেখেন। হ্যাঁ দাও আমাকে দাও, এটা আমার জন্য নিয়ে আসছে পপকর্ন, আরো গাড়ি কিনছে, ফুচকাও আনছে আজকে বাড়ি। রায়ানা বাবা বাইরে গেছিল, এই যে গাড়ি কিনে নিয়ে আসছে, ওর খালি গাড়ি আর গাড়ি। এই যে চকলেট, এই পপকর্নটা আমার জন্য আনছে আমার ছেলে, বলে হচ্ছে তোমার জন্য, মাম্মির জন্য নিয়ে যাবো। আনছে চকলেট আর আনছে ফুচকা, দই ফুচকা একটা। কয় পদের চকলেট নিছে? 1 2 3 4, 4 পদের চকলেট নিছে। এই খেয়ে খেয়ে পেট শেষ এই দুষ্ট ছেলেটার। ভাত খাবে, ভাত খেয়ে তারপরে খেও। ফুচকা আনিছে, ফুচকা ছেড়ে রেখেছি, খেতে বসে। জন্য পোলাও চাল, পাকিস্তানি মশলা, টক দই, ললিপপ, আইসক্রিম আর হচ্ছে ফুচকা আর চটপটি। আমার জন্য চটপটি আর এর জন্য ফুচকা। কী নিয়ে আসছে? বিরিয়ানি রান্না করব। এই যে সব কিছু নিয়ে নিলাম। চিকেন বিরিয়ানি, এই যে রসুন আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, এটা বাদাম কিশমিশ বাটা, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে লবণ, আর হচ্ছে বিরিয়ানির মশলা। এই মশলাটা হচ্ছে বাংলাদেশি না, এটা পাকিস্তানি একটা মশলা, আগে কখনো রান্না করি নাই। আজকে রায়ানের আব্বু আনছে চিকেন মশলা, এর জন্য বলতে পারছি না কীরকমের স্বাদ টেস্ট হবে। ইনশাল্লাহ রান্নার পরে খাওয়ার পরে ইনশাল্লাহ বলতে পারবো যে এই মশলাটার টেস্ট কীরকমের। ভালো করে কষলে কষলে মেখে নিলাম, কিন্তু টমেটো সস দিতে ভুলে গেছিলাম। টমেটো সস দিচ্ছি অনেকখানি, 3 4 চামচ টমেটো সস দিয়ে আবার একটু ভালো করে মাখাই নেব, একদম কষলে কষলে। তারপরে হচ্ছে যে এখন মুরগির গোশটা দিয়ে দিব, মাখাইয়ে সামান্য একটু পানি দিয়ে চুলায় বসাই দেবো। গোশটা সুন্দর করে কষানো হচ্ছে। বিরিয়ানির গোশটা একটু বড় বড় রাখতে হয়, তাই বড় বড় রাখছে। চিকেনগুলো সুন্দরভাবে কষানো হচ্ছে, একটুও পানি ব্যবহার করি নাই, মশলার পানি, গোশের পানি, এগুলো দিয়ে পানি বেরোচ্ছে। এখন কষায় নিচ্ছি। এই ঝোলটা একটু টানলে গাঢ় হয়ে গেলে তারপরে এই ঝোলের পানি দেবো। নাও লাগতে পারে, ভাবের মুরগি তো সেদ্ধ হয়ে যাবে। এখন পোলাও ভাত রান্না করছি। এখন এই যে পোলাও চাল সব জায়গা দিতে হয়, একদম পোলাও যেসব মশলা দেয়, আদা রসুন চাল এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে ঘি আর সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি চালটাকে ভালো করে। তারপরে পানি দিয়ে দেবো। চালটা যত ভাজা ভালো হবে ভাতটা তত ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, পানি দিয়ে সময় আপনাদের সাথে শেয়ার করবো। এখানে পুরো 2 কেজি চাল, 2 কেজি মুরগি। এই যে পানি দিয়ে দিচ্ছি, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। রাইয়ান খাবে তাই কোনো ঝাল ইউজ করি নাই, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে জল দেবো। গুঁড়ো দুধ, লিকুইড দুধ দিলে ভালো হয়, কিন্তু গুঁড়ানোর কথা মনে নাই তাই গুঁড়া দুধ দিচ্ছি। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভাতটা যখন একটু ফুলে উঠেছে, যে চিকেন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভাতটা কেবল মুসড়ে উঠেছে, এর ভিতরে পানি টেনে গেছে। আমি এখন মাংস আর ঝোল পাল দিয়ে দিলাম, এইতেই সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দমে বসানোর আগে একটু কেওড়া জল দিয়ে দেবো, বেরেস্তা, এই যে দমে বসাই দিচ্ছি নোড়া দিয়ে, ছিদ্রটা আটকে দিচ্ছি মেঝের কাঠি দিয়ে।
কি করতিস ওইটা? হ্যাঁ, এটা কি হচ্ছে? কাটলে তো নষ্ট হয়ে যাবে। গাড়িতে করে বলে কাঁঠালটা নিয়ে আইস। হ্যাঁ, ওই রাইয়ান, কি করছো এটা? ঘামে ভিজে চুপচুপ হয়েছে। রায়ানের বাবা আজকে শুক্রবার কাঁঠাল লাঞ্চ একটা, এই যে ভাবছিলাম যে রাতের বেলা একটা কাঁঠাল নিয়ে আসছে, এখন ধুইলাম ভালো করে, পরিষ্কার অনেক ময়লা ছিল, যে এখন ধুয়ে পরিষ্কার করে এখন ভাঙবো, দেখি কেমন হয় কাঁঠাল। আজকে বৃষ্টি শেষ হয়েছে, রোদ উঠেছে, গরম পড়েছে, আর কাঁঠালও আনছে। আমি আজকে বিরিয়ানিও রান্না করি। এই যে বিরিয়ানি গরম, বাইরে গরম, কাঁঠাল গরম, সব খেয়ে গরম হয়ে যাবো আজকে। এই যে সরিষার তেল হাতে ভালো করে মাখাই নেবো, নাইলে আঠা লাগবে। ভালো করে কষতে কষতে মাখাইয়ে তোমাকে এখন ভাঙবো। মাশাআল্লাহ, কাঁঠালটা সেই সুন্দর। এবছরের মনের মতো একটা কাঁঠাল পাইলাম। আগে 3-4টা আনছে, ছোট্ট একটা আনছিল, একটু ভালো হয়েছিল, আর আগের 2টা একটু ভালো হয় না। এই একটা কাঁঠাল একদম মনের মতো। কাঁঠালটা বড়ও আছে আর মনের মতো, রোয়া বড়, খাঁচা কাঁঠাল, খাঁচাও না রসাও না, একদম পারফেক্ট। আর আগের দিন আনছিল ছোট্ট একটা, কয়েক রোয়া জানি হয়েছিল, আমরা 2-3 জনে খাইছিলাম অল্প একটু, এতটুকু একটা কাঁঠাল আনছিল, আর সেই কাঁঠালটাও অনেক মজা ছিল। এখন এটা কালার তো এত সুন্দর, আর কোয়াগুলো অনেক সুন্দর। এখন দেখি খেয়ে কেমন লাগে। রাইয়ানকে একটা দিছে রাব্বু, ওই যে খাচ্ছে রাইয়ান, খাচ্ছি, বিসমিল্লাহ। সেই মজা, সেই চেহারার কাঁঠাল, এবছরের সেরা কাঁঠাল খাচ্ছি। আমি কেবল একটা খেয়েছি, আর রাইয়ানের রাব্বু খেয়েছে। এটা হচ্ছে রাইয়ানের, এই ভাতের নিচে আরও মাংস আছে, আর ওই লেগ পিস, ডিম, শশা। এটা রাইয়ানের বাবার, ভিতরে মাংস আছে, লেগ পিসটা করে দিলাম। বাবা ছেলেকে এখন এসি রুমে নিয়ে যাবে, এসি রুমে বসে খাবে। বাবা ছেলে এসি রুমে এসে খাচ্ছে, টেবিলে পর দিয়েছি, গরমে খাইতে পারে নাই, কারণ এখানে এসে খাচ্ছে। রান এই যে খাচ্ছে, রাইয়ান একা হাতে নিয়ে নিয়ে রান খাচ্ছে। বইতে পারে নাই, আসন করে দেবো সব। গরম লাগছে। বাবা ছেলে বিরিয়ানি খাই, হ্যাঁ, বাবা ছেলে বিরিয়ানি খাই, আর এখন চিয়ার্স করছে, স্প্রাইট খাচ্ছে। যে 4:45, বাবা ছেলে ফোন দেখছে, আমিও দেখছিলাম, মনে পড়লো একটু ভিডিও করি। ওয়াও, সুন্দর দেখাচ্ছে তো, ভিডিও বানাচ্ছে। ছবি তোলো। হ্যাঁ, ছবি তুলছি। আমার কিচ্ছু দাও। বেশি বোঝো, আমি দিচ্ছি তো, আর বেশি বুঝে নিয়ে চলে গেল। রায়ানের জন্য একটু ফল কাটলাম বিকালের নাস্তা হিসাবে। এই যে হচ্ছে ডালিমের অর্ধেক, আপেল একটা, আর হচ্ছে 5-6টা বেশি আঙুর আছে। এখানে বিচি আর খোসা ফেলে দিছি, কেন ওটা খাইতে পারে না। এই যে বিকালের নাস্তা হিসেবে ফল, ফ্রুট টাইম বলা যায়। বেশি পছন্দ যে ফলটা, সেই ফলটা আগে খাওয়া শুরু করেছে। খাও বা দেখি কোনটা কোনটা খাচ্ছ, দেখি কোনটা খাইছো, আঙ্গুল দেখাও, কোনটা খাইছো? এইটা খাইছো, বেদানা খাইছো, দেখি আকার দি। দেখেছি, মাশাআল্লাহ, খাও। জীবনের প্রথম কাঁচা খেজুর খাচ্ছে, বা কিরকম, খাও। এই কামড় দিয়ে নিছে, মজা, চাপো চাপো চাপো, মজা মজা, খাও, মজা। আমরাও হওয়ার আগে অনেক খাইতাম, বা ও পেট থাকতেও আনছিল রাব্বু। মজা আব্বা। কাঁচা হলেও মিষ্টি আছে অনেক, মাশাআল্লাহ, অনেক মিষ্টি। ড্রাগন ফল খাচ্ছে 2025 সালে আমার আব্বা। খাও, বিসমিল্লাহ, মজা, খাও খাও খাও, মুখে দাও, ঠোঁট নাল হয়ে গেছে। আল্লাহ, কি শুনতেছো, মাশাআল্লাহ, কিউট বেবি। আর যে ড্রাগন ফল আনছিল, এখন কেটে দিলাম, খাচ্ছে রাইয়ান। আব্বা, মজা, একটু লাইক দাও, দারুন, মাশাআল্লাহ। দেখি ঠিক আছে দাঁত, ই
হ্যাঁ বাবা জম্বি। ছেলেকে ড্রাগন ফল কেটে দিছি আর আমরা আম খাচ্ছি। রায়না আবু খেয়ে গেছে আর আমি এটা খাচ্ছিলাম, এর ভিতরে ওর খাওয়া শেষ, হাত ধোবে, হাত ধোয়াতে গেলাম আর আমি খাইতেছিলাম, তখন বলছে চিয়ার্স, আর এই সব লাগছে চিয়ার্স। সব বাচ্চারা আমের পাগল আর আমার ছেলে আম দেখলে পালায়, আম খাওয়াতে পারি না। এত আম, মন কেমন আম খাচ্ছি, কিন্তু আমার ছেলেকে খাওয়াইতে পারি না, দুঃখের বিষয়।